রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পাশাপাশি হামদে বারি তাআলা এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। একটি বিষয় থাকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে একটি আলোচনার জন্য বিষয় নেওয়া হয়েছে। বিষয় কি তা আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শুরুর দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন দুরূদে পাকের কেমন বরকত, কেমন ফজিলত রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করবে, তার এমন অবস্থা হবে যে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুরুর দিকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর হামদে বারি তাআলা শ্রবণ করি। আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম, কালামুল্লাহ শরীফ, কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য দিক নির্দেশনার জন্য এক অন্যতম পথ কোরআনে পাক। কোরআনে পাক বান্দার জন্য, আমাদের জন্য নাজিল হয়েছে। এখানে আমাদের জন্য বিধি নিষেধ দেওয়া আছে, আমরা কি কাজ করব, কি কাজ করব না। পাশাপাশি পূর্ববর্তী যে আম্বিয়ায়ে কিরাম ছিল, তাদের যে হাওয়ারি ছিল, সঙ্গী সাথী, অনেক ঘটনা আছে যে ঘটনা আমাদের জন্য শিক্ষা, আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ওই শিক্ষা নিয়ে। তো আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কোরআনে পাকের তেলাওয়াত শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون صدق الله العظيم। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন যখনই আমরা মাদানী চ্যানেল দেখি আর রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান আমাদেরকে প্রতিটি পর্ব কোরআনে পাকে তেলাওয়াত শোনানোর চেষ্টা করে। কোরআনে পাকে তেলাওয়াত করা আমাদের খুব প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত প্রতিদিন করার তৌফিক দান করুক। কোরআনে পাকের একটি হরফ এর প্রতিদান 10টি নেকি। আমরা চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।
দর্শকবৃন্দ, একটি আলোচনার জন্য বিষয় আমরা নিয়েছি, যে বিষয় আমরা আলোচনা করব আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে বিপদের ধৈর্য ও তাওয়াক্কুল। ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের সাথে আছেন উপস্থিত কামরুল ইসলাম মাদানী ভাই, তার থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন নাত পাঠ করার জন্য মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মাওলানা ইমরান হোসেন মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার কাছে আমরা কালাম শ্রবণ করব। যাব হামদে বাড়ি তাআলা আমরা ইমরান মাদানী ভাই থেকে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah. Tumi Malik জলস্থলের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পানির অভাব যখন ভাবে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার
সকল ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আমাদের প্রতিটি দিন এভাবেই কাটুক যেই দিনের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব, আল্লাহ তাআলার হামদ পাঠ করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা এমন জবান আমাদেরকে দান করুক যে জবান প্রতিটি দিন প্রতিটা ক্ষণে আল্লাহ তাআলার প্রশংসায় মশগুল থাকবে, কোরআনে পাকের তেলাওয়াতে শিখতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বিপদের সময় ধৈর্য ও তাওয়াক্কুল। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন কামরুল ইসলাম মাদানী ভাই। আজকের আলোচ্য বিষয় আপনি শ্রবণ করলেন, বিপদের সময় ধৈর্য ও তাওয়াক্কুল। এই বিষয়ে কিছু মাদানী ফুল আমাদের উদ্দেশ্যে যদি হয়ে যেত। মাশাআল্লাহুল কারীম, আজকে রহমতপূর্ণ প্রভাতে যে বিষয়টি নেওয়া হয়েছে বিপদের সময় ধৈর্য ও তাওয়াক্কুলের বিষয়টি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই দুইটি বিষয়ের উপরে বান্দাকে অসংখ্য সওয়াব এবং প্রতিদান দান করেন। যে বান্দা যখন বিপদের সময় ধৈর্য ধারণ করেন এবং সর্ব অপেক্ষায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখেন, ওই বান্দার কি প্রতিদান রয়েছে। আর আল্লাহ তাবারকা ওয়া তাআলা বান্দাকে বিপদই বা কেন দেন, কুরআনে পাকের মধ্যে রয়েছে আমার বান্দাকে আমি পরীক্ষা করার জন্য বিপদ দান করি। কিভাবে পরীক্ষা করি? কুরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করছেন যে আমি অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করি। কিসের দ্বারা? ভয়ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, এবং তার সম্পদের কমি দ্বারা, এবং তার সন্তান সন্ততির কমি দ্বারা, এবং তার নিজের জানের ভয় দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি। ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন যে খৌফ দ্বারা, এই ভয় দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার ভয়, এবং ক্ষুধা দ্বারা যে উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে রমজানের রোজা, সম্পদ দ্বারা উদ্দেশ্য যেগুলো রয়েছে জাকাতের ব্যাপারে বলা হয়েছে, এবং ফল দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততি। আরেকটি তাফসিরে তিবিয়ানুল কোরআনের মধ্যে তাফসিরটি রয়েছে, ভয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে জালিমদের ভয়, দুশমনদের ভয়। বান্দা যখন দুনিয়াতে থাকবে সে কোনো না কোনো জালিমদের ভয় তার উপরে চলে আসবে, কোনো না কোনো জালিম তাকে ভয় পাওয়াবে, কোনো না কোনো দিক থেকে সে মজলুম হয়ে যাবে। এবং যে বলা হয়েছে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দ্বারা অথবা তার গরিবী হওয়ার মাধ্যমে তার এই ভয়টা থাকবে, এবং কখনো তার সম্পত্তি কম হয়ে যাবে, কখনো তার সন্তান ইন্তিকাল করবে। এই কয়েকটি জিনিস দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। আচ্ছা, এখন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যারা আল্লাহ তাআলার প্রতি ভয় করবেন অথবা কোনো মানুষের তার উপরে জুলুম করবে, সে মানুষের থেকে ভয় পেয়ে আতঙ্কে থাকবে, তার সম্পদ কমে যাবে অথবা তার সন্তান ইন্তিকাল করবে, ওই অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই যে ধৈর্য ধারণকারী ব্যক্তি তাকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এমনিভাবে এরকম ধৈর্য ধারণকারী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এই যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি আল্লাহ তাআলা মুহাব্বত করি, তাদেরকে মুহাব্বতের সুসংবাদ দান করে দাও। যদি আমরা দেখি এই সবরের দুইটি প্রকার আছে। একটি প্রকার হচ্ছে যে আল্লাহ তাআলার ইতাআতের মাধ্যমে সবর করা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার আনুগত্য করব এবং আল্লাহ তাআলা যে হারাম জিনিসগুলো আমাকে নিষেধ করেছে তা থেকে নিজেকে বিরত রেখে তার প্রতি ধৈর্য ধারণ করব। আরেকটি সবর আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো মুসিবত আসে সেই মুসিবতকে ধৈর্য ধারণ করা, ওইটা হচ্ছে একটি সবরের প্রকারের মধ্যে পড়ে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে বলেন ইসবির আলা মা ইয়াকুলুনা, যে তোমরা কি ধৈর্য ধারণ করো যা কিছু তোমাদেরকে বলা হয় এই ব্যাপারের মধ্যে। একটি ঘটনা এমন রয়েছে মুকাশাফাতুল কুলুবের মধ্যে, তিনি বলেন যে ব্যক্তি ইবাদতে ইলাহি অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে
এবং প্রত্যেক সময় সে ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 300 এমন দরজা দান করবেন, এমন মর্যাদার দরজা দান করবেন যে সে দরজাগুলোর দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত। এবং আল্লাহ তাআলা যে কিছু হারাম করেছে সেই কিছু হারাম মানবে এবং সেটা থেকে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 600 এমন দরজা দান করবেন যেগুলো আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব থাকবে। এবং বলা হচ্ছে যে ব্যক্তি কোনো অসুস্থতা অবস্থায় পতিত হবে এবং সেটার মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা 700 এমন দরজা দান করবেন যার দূরত্ব আসমানে আরশে আউলা বলা হয়েছে এবং যার নিচের দূরত্ব হচ্ছে তাহতা সূরা পর্যন্ত। এবং সেই ব্যক্তি যে দিক দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এমনিভাবে আমরা যদি দেখি একটি ঘটনা এমন রয়েছে, যে ব্যক্তি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার যেই মুসিবত আসুক না কেন, যার জ্বর হোক, যার যত কোনো না কোনো মুসিবত আসুক, এমনকি যদি তার পায়ে কাটাও বিদ্ধ হয় এবং সেটার উপর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেটার বিনিময়ে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো বোঝা যাচ্ছে এই ধৈর্যের উপরে অসংখ্য ফজিলত রয়েছে। একটি ঘটনা এমন রয়েছে যে বনি ইসরাইলের এক যুবক, সে খুবই ফাসিক ফাজির ছিল, সে খুবই গুনাহগার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইরশাদ আসলো, এই ব্যক্তিকে এই শহর থেকে বের করে দাও, আর যদি এই শহর থেকে বের না করো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শহরের উপরে আগুনের বৃষ্টিনা বর্ষণ করে দিই। তো মুসা আলাইহিস সালাম তিনাকে বের করে দিলেন। তো সে সেখান থেকে বের হয়ে অন্য শহরে প্রবেশ করলো। আল্লাহ তাবারক আবার ওহী প্রেরণ করলেন যে মুসা ওই গ্রাম থেকে তাকে বের করো, না হলে আমি ওই গ্রামের মানুষ সহকারে তাকে ধ্বংস করে দিব। মুসা আলাইহিস সালাম তাকে ওই শহর থেকে বের করে দিলেন। সে শেষ পর্যন্ত একটি পাহাড়ের গুহায় গিয়ে তার ঠিকানা বানালেন, যেখানে না কোনো পশু পাখি ছিল, না কোনো খাবারের ব্যবস্থা ছিল, বিরান এক জায়গা। সেখানে গিয়ে তার এমন অবস্থা হলো, সে যখন মৃত্যু মুখে পতিত হলো তখন সে অনেক অসুস্থ হয়ে গেল। তখন সে অবস্থায় সে মাটিতে পড়ে বলছে, আল্লাহ আমার থেকে তো আমার ঘর বাড়ি চলে গিয়েছে, আমার শহর চলে গিয়েছে, আল্লাহ আমার ছেলে সন্তান সমস্ত কিছু চলে গিয়েছে, আল্লাহ এই মুহূর্তে আমার তোমার উপরে ভরসা এবং ধৈর্য ধারণ ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি তো রহমান রহিম, তো তুমি আমাকে এই অবস্থায় তুমি ক্ষমা করে দাও। কেননা আমার যদি আজকে ছেলে সন্তান থাকতো না তো অবশ্যই আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করতো, আমার স্ত্রী থাকলে আমি স্বামীর জন্য আজকে দোয়া করতো, পিতামাতা থাকলে আমার সন্তান করে তোমার কাছে কান্না করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তারা কেউ নেই, আজকে শুধু তুমি আছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই দোয়া কেমন কবুল করলেন যে জান্নাত থেকে হুর পাঠালেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন যে তার মার সকল সুরত ধরে সেখানে বসে গেলেন। হুর যা আসলেন, তার ছেলে সন্তান গিলমান আসলেন, তার ছেলে সন্তানের আকৃতি ধারণ করে এবং তার স্ত্রীর রূপ ধারণ করে। মুসা আলাইহিস সালামকে ওহী করলেন, মুসা আলাইহিস সালাম আমার এক প্রিয় বান্দা সেখানে আছে, তুমি সেখানে যাও, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো এবং তাকে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম সেখানে দলবদ্ধ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখলেন তো ওই বান্দা যেখানে প্রথম শহর থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কি আল্লাহ তাআলা তার উপর এত নারাজ ছিল যে দ্বিতীয় গ্রামে যাওয়ার পর আল্লাহ তুমি ইরশাদ করেছিলে ওই গ্রাম সহকারে না তাকে ধ্বংস করে দেই, তুমি ওই গ্রাম থেকেও তাকে বের করার ব্যবস্থা করো। তো আল্লাহ ওই বান্দা তো তোমার প্রিয় হয়ে গিয়েছে, আর তার আশেপাশে এই যে মানুষ রয়েছে তার তো কেউই ছিল না। তখন আল্লাহ বলছেন তার ওই ধৈর্য, তার ওই ভরসা শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে এসেছিল, বলেছিল আমি আল্লাহ ছাড়া তার কেউ নেই। তো আমি আল্লাহ তাআলা সে যে আকাঙ্ক্ষা করেছিল তার স্ত্রী থাকলে তার এই অবস্থায় অসুস্থতায় কান্না করত, তার ছেলে সন্তান থাকলে বাবা বলে কান্না করত, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে এই সমস্ত ব্যক্তিবর্গদের পাঠিয়ে দিয়েছি যারা তার জন্য কান্না করছে, এবং যখন তাকে কবর দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তো এই হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। আসলে বিপদে ধৈর্য ধারণ করা এটা অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ ধৈর্য যখন আমরা ধারণ করব তখন এর উত্তম প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ এই বিষয়ে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা একটি কালাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা
ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। কত সুন্দর তোমার ওই মহান রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। আপাদমস্তক তোমারি অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ। হয়নি সৃজন তোমার মতো অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, কোমল হৃদয় তোমার নবী অপরূপ, কোমল হৃদয় তোমার নবী অপরূপ। সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। কি আমল করেছ যদি বলো নবী তুমি, কি আমল করেছ তুমি যদি বলো নবী, বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ, বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। তোমার কাছে সে রোগী সুস্থ হয়, তোমার কাছে সে রোগী সুস্থ হয়, যে
স্বরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখে ধরায় কি এমন অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার একটি কালাম শ্রবণ করলাম। আমরা ইনশাআল্লাহ তাআলা যে আলোচনার বিষয় নিয়েছি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল বিপদের ধৈর্য ও তাওয়াক্কুল। একটা বিষয় দর্শকবৃন্দ, বিপদ এমন একটা বিষয় যা প্রত্যেক মানুষের সাথে কম বেশি রিলেটেড। প্রত্যেক মানুষ কখনো না কখনো কোনো না কোনো বিপদের মধ্যে জর্জরিত হয়, বিপদের সম্মুখীন হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে বিপদ হলে আমাদের করণীয় কি। দেখা যায় বিপদ যখন হয় তখন আমরা মানুষকে বলে বেড়াই আমার এই সময়, যেমন আমার হাত কেটে গিয়েছে, আমার পা কেটে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, বা যে কোনো একটা সমস্যা হলো, বিপদ হলো, আমরা লোকদেরকে বলে বেড়াই যে জানেন আমার এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। একটা প্রশ্ন দর্শকবৃন্দ, প্রশ্ন হচ্ছে এই যে বিপদ আসার পর আমি লোকদেরকে বলে বেড়াই যে আমার এটা হয়েছে, সেটা হয়েছে। অনেক সময় দেখা যায় আমি ব্যবসা করছি, ব্যবসার মধ্যে লস হলো, লোকসান হলো, এগুলো আমার না অনেক টাকা লস হয়ে গিয়েছে। এই যে বলে বেড়ানো, এই বলে বেড়ানো দ্বারা উপকার কি হবে? আমি কি কোনো উপকার পাই? একটু সহানুভূতি পাই যে আপনার এমন হয়ে গিয়েছে? অথবা অনেক সময় দেখা যায় মনে মনে মানুষ আরও উল্টা অন্যরকম চিন্তা ভাবনা করে, তার বিপদ হয়েছে তো আমার কি। দর্শকবৃন্দ, এই যে অভিযোগ না করে বা এই যে বিপদের কথা মানুষকে না বলে আমরা যদি এই বিপদের কথাটা আল্লাহ তাআলাকে বলি, এই বিপদের ব্যাপারে ধৈর্য ধারণ করি, কাউকে যদি না বলি, গোপন রাখি, ধৈর্য ধারণ করি, তাহলে এর প্রতিদান কি? আসুন শ্রবণ করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেব বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে অতঃপর সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এ ব্যাপারে অভিযোগ না করে, ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেয়া। সুবহানাল্লাহ। দেখুন দর্শকবৃন্দ, এই যে বিপদে ধৈর্য ধারণ করলাম, কাউকে বললাম না, না বলার কারণে কি হলো? আমাদের এই বিষয়টা যে আমরা আল্লাহ তাআলার হক, যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটি বিষয় আপনাদেরকে বলবো। হযরত সাইয়েদনা ফাতা মুসলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সম্মানিতা স্ত্রী একবার খুব জোরে নিচে পড়ে গেলেন, আঘাত পেলেন। আর আঘাত এমন হলো তার নখ কী করলো, উপড়ে গেল। কিন্তু তিনি ব্যথায় হা হুতাশ করার পরিবর্তে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। দেখুন আমাদের বুজুর্গানে দিন, তাদের স্ত্রী যারা ছিলেন তাদের অবস্থা কেমন। নখ উপড়ে গেল কিন্তু তিনি হাসতে লাগলেন, বিপদে হা হুতাশ করলেন না। আজকে আমাদের তো সামান্য একটা বিষয় যদি হয় আমরা পুরো
এমন যতক্ষণ পর্যন্ত এলাকার না জানবে, এলাকার লোকজন না জানবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হই না, শান্ত হই না, ঢোল পিটাতে থাকি, আল্লাহ আমার এটা হয়ে গিয়েছে, ওইটা হয়ে গিয়েছে। কিন্তু তাদের জীবনে দেখেন, ব্যথা পেলেন, হাওতাশ করার পরিবর্তে হাসতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করলো, আঘাতে আপনার ব্যথা হচ্ছে না? তো বললেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে যে সওয়াব আমি পাবো, ওই সওয়াবের খুশিতে আমার আঘাতের কথা খেয়ালই নেই। সুবহানাল্লাহ। দেখুন, চিন্তা করি আমরা একটু বিষয়, যে ধৈর্য ধারণ করার, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, এটা এত বিনিময়, এত ফজিলত, যে এই ফজিলতের কথা যখন আমি চিন্তা করলাম, তখন আমার যে আঘাত, এই আঘাতকে আঘাতই মনে হয়নি। তো আজকে আমাদের অবস্থা কি একটু আমরা চিন্তা করি দর্শকবৃন্দ, একটু নিজেকে আমি পরীক্ষা করি, টেস্ট করি, যে আমার কাছে যদি কোনো বিপদ চলে আসে, ছোট হোক বড় হোক, আমার কাজ কি হয়, আমি কি করে থাকি? আমি কি ধৈর্য ধারণ করি, নাকি আমি কাউকে বলে বেড়াই, মানুষকে বলে দিই যে আমার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে? অনেকের এমনও নিয়ত দেখা যায় কামরুল ইসলাম ভাই, যে তারা মানুষকে বলে এই কারণে যে নিজের মধ্যে পেরেশানি যেন ওই লোক তার পেরেশানিকে দূর করে দেয়। তো এমনটা হয় না দর্শকবৃন্দ, হয়তো খুব কম সময় হয় যে দুনিয়ার লোক আপনাকে, আপনি পেরেশানি বললে আপনার পেরেশানি দূর করবে। আমাদের উচিত সবসময় যেন আমরা আল্লাহ তাআলার কাছে নিজের পেরেশানির কথা ব্যক্ত করি, নিজের ধৈর্য ধারণ করি। ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আমরা পাবো। যাবো কামরুল ইসলাম মাদানী ভাইকে আরও কিছু এই বিষয়ে মাদানী ফুল শুনবো। জি, করলো কারোর কাছে যদি না বলে ব্যাস ধৈর্য ধারণ করলো, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আচ্ছা, এই বিপদটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করার জন্য, যে বান্দা, আমি যখন তাকে বিপদ দিই বা আমি যখন বান্দাকে অসুস্থতা দান করি, আমি যখন বান্দার কোনো সন্তান তার অন্তরের ফুলকে ছিনিয়ে নেই বা যখন নিয়ে যায়, তখন সে ধৈর্য কেমন ধারণ করে, আমি আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা, অটুট বিশ্বাস কেমন রয়েছে। আরেকটি হচ্ছে যে সে জুলুমকারী, যে যখন অন্য কাউকে কষ্ট দেয়, সে যখন অন্য কোনো ব্যক্তিকে এমন মুসিবতের উপরে ঠেলে দেয়, আল্লাহ তাআলা বলেন, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, কোনো মুসিবতে আসে না, যে সব কিছু হচ্ছে তার হাতের কামাই। ওয়াফু আন কাসির, যে আল্লাহ তাআলা অধিকাংশকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো যেটা বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে, কেউ যখন অসুস্থ হয় এবং সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা যখন কোনো মুমিনকে অসুস্থতা দান করে, এবং সে কারোর কাছে এটা নিয়ে হাই হতাশ করলো না, বরং সেটা ধৈর্য ধারণ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি যখন অসুস্থ হয়, যদি আল্লাহ তাআলা তাকে সেই অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, তাহলে তার এই শরীরকে আগের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেন এবং তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এবং বলা হয়েছে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অসুস্থতা অবস্থায় এই অসুস্থ দিয়ে তাকে মৃত্যু দান করেন, তাহলে তাকে বেহিসাব মাগফিরাত দান করেন, তাদের জান্নাতের সংবাদ দান করেন। আর এই ধৈর্যের ব্যাপারে বলা হচ্ছে, এই ধৈর্যটা হচ্ছে ঈমানের নিশানি। হাদিসে পাকের মধ্যে এই কেমন ইরশাদ হচ্ছে, যে বলা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আনসার যে গোত্র রয়েছে তাদেরকে বলছেন, তোমরা কি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখো, তোমরা কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো? তারা জোরে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি। বলি, তার নিশানি কি? তোমরা যে আল্লাহর উপর বিশ্বাস রাখো, তোমরা যে ঈমানদার। তারা বলতো, যখন আমাদের কাছে কোনো নিয়ামত আসে আমরা সেটা শুকরিয়া আদায় করি, আর যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমনই আমাদের মুসিবত আসে, তখনই আমরা সেই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাআলার হুকুমের উপরে আমরা খুশি থাকি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আনতুমুল মুমিনুনা বিরব্বিল কাবাতি, হে মুমিন আনসারেরা, শোনো, সেই রব্বে কাবার কসম, তোমরা অবশ্যই তোমরা মুমিন। তাহলে বোঝা গেল, যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং যখনই কোনো মুসিবত আসে সেই মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে ঈমানের নিশানি। আমরা যদি দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ইরশাদ হচ্ছে, আল ঈমানু বিল হায়া ওয়াস সবরি, ঈমান হায়া অর্থাৎ লজ্জা এবং ধৈর্যের উপর অটল থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধৈর্যের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন, যে একটি
বর্ণনা রয়েছে যে 70টি আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা শুধু ধৈর্যের উপরে। আল্লাহু আচ্ছা, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহু আকবার, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে ধৈর্যের মাধ্যমে সুবহানাল্লাহ, এবং নামাজের মাধ্যমে। তো যখনই মুসিবত পড়ি আল্লাহ তাআলা বলছে আমার কাছে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাহলে আমরা ধৈর্য কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে না চেয়ে কার কাছে চাচ্ছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং মানুষ যেন ধৈর্য ধারণ করে সেই ক্ষেত্রে তোমরা তালকিন করো, তাদেরকে ধৈর্য কিভাবে রাখতে হবে সেই ব্যাপারে তোমরা তাদেরকে শিক্ষাদান করো। সুবহানাল্লাহ। তো এইভাবে ধৈর্য ধারণকারী ব্যক্তিদের অসংখ্য ফজিলত ও বারাকাত অসংখ্য কিতাবে কোরআন কারিমের মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই ধৈর্য ধারণ করার। আসলে কামরুল ইসলাম ভাই, যদি আপনি একটু দেখেন যে ধৈর্য আজকে আমাদের থেকে বললেই হয় যে চলে গিয়েছে। ধৈর্য আমরা আমাদের মধ্যে এই বিষয়ে আমরা ধৈর্য হারা। যে কোনো বিষয়ে আমি ধৈর্য ধারণ না করে বাস আমার মানে একটা হাই হতাশ চলে আসে যে আমার এটা দরকার, আমার এটা কখন আসবে, কিভাবে আসবে, মানে যখনই কোনো কিছু হবে বাস আমরা ধৈর্যহারা হয়ে যাই। কিভাবে আমরা এই কাজের সমাধান করব, কিভাবে এই সমাধান পাবো, এই বিষয়টি দেখা যায়। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মধ্যে এই তাওয়াক্কুল যে বিষয়টি, আল্লাহ তাআলার উপর ভরসা, এটা দিন দিন কমে যাওয়ার কারণে আমাদের থেকে ধৈর্য বিদায় নিচ্ছে। তো তাওয়াক্কুল আমাদেরকে রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা আমাদেরকে রাখতে হবে। আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকতে হবে। আজকে আমাদের মধ্যে তাওয়াক্কুলের ঘাটতির কারণে দেখা যাচ্ছে কি যে কোনো সময় যে কোনো বিপদ আসে তাওয়াক্কুল নেই, আল্লাহ তাআলার প্রতি ভরসা নাই, এই কারণে আমাদের মধ্যে বিপদ আসছে। তাওয়াক্কুলের অনেক ঘটনাবলী রয়েছে, বা তাওয়াক্কুল আমাদের কেমন করা উচিত এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো আলোচনার মধ্যে আজকে। ইনশাআল্লাহ তাআলা আসুন কিছু কল নিব আপনাদের, এরপর ইনশাআল্লাহ তাআলা কল নেওয়ার পর আবারও আলোচনার মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম শেখ আব্দুল্লাহ, আপনাদের মাদানী চ্যানেল দেখি সবসময়। আপনাদের এই চ্যানেল কথাগুলো শুনতে ভালো লাগে। আমরা এই রহমতপূর্ণ প্রভাতে দেখেন, আমাদের চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, প্রিয় ভাই আপনি মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেল আমরা সবসময় দেখার চেষ্টা করি, দেখতে থাকি। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই যে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া হয়, বিষয় নেওয়া হয়, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এর দ্বারা কি হয়, আমাদের ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে কি হয়, বৃদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধি হয়। পাশাপাশি যখন আমরা কোনো কিছু উপদেশ শুনি তখন আমাদের মন চায় যে ওই উপদেশগুলো মানার চেষ্টা করি। এভাবে যখন আমরা লেগে থাকবো, উপদেশ শুনতে থাকবো, দেখবো আস্তে আস্তে আমাদের মধ্যেও এই উপদেশগুলো, এই কথাবার্তাগুলো অন্তর মধ্যে দাগ কাটবে। এরপর আমরা আমলের দিকে ধাবিত হতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, কিশোরগঞ্জ থেকে করিমস্তানা। আমি বুদ্ধা শরীফ শুনতে চাই। মাওলায়া সাল্লি ইয়া সাল্লি দাইমান। মাশাআল্লাহ, আপনি কালাম শুনতে চেয়েছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। ইনশাআল্লাহ তাআলা ইমরান হোসেন ভাইয়া আছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব। পরবর্তী কল। আমার নাম জামাল, আমরা সপরিবারে দেখি। এখন আমার স্ত্রী সবসময় চ্যানেলে দেখে, আমার স্ত্রীর জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রাখুক এবং সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম সাকিব, আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কচ্ছিলামি মসজিদ আমার বাগান। জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল হালিম, আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখতেছি, খুব ভালো লাগে এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি খুব দোয়া করি। জি, আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখুন, আল্লাহ তাআলা বরকত দান করুক। পাশাপাশি পরামর্শ দেব, অনুরোধ করব যে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলুন, দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রিদওয়ান, আমি একটি কালাম শুনতে চাই। গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। জি, রিদওয়ান ভাই আপনি আমাদেরকে কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন। গুনাহের যায় না যে অভ্যাস, ইয়া রাসূলুল্লাহ।
শ্রবণ করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল আমরা নেব ইনশাআল্লাহ তাআলা, এরপর আমরা কালামের দিকে যাব। জি, আমাদেরকে আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম সেলিম আক্তার মিম, রাজশাহী থেকে। আমি মাদানী চ্যালেঞ্জ দেখি, আমার মাদানী চ্যালেঞ্জ অনেক ভালো লাগে। আমি এই মাদানী চ্যালেঞ্জকে অনেক ভালোবাসি। হুসাইনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি। আমার অসুখ হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আমি একটি গজল শুনতে চাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কাল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ছোট বাচ্চা কল করেছেন। দেখুন, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা অন্যান্য দর্শকবৃন্দ আছেন, এভাবে নিজের সন্তানকে মাদানী চ্যানেলের সাথে রাখুন। এটা কি হবে, আপনি যখন মাদানী চ্যানেলের সাথে আপনার সন্তানকে রাখবেন, এই যে এই ছোট বাচ্চা, এর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবার তো বোঝার বয়স কি হয়ে গিয়েছে, কিন্তু সেও চায় সে যেন কালাম শুনবে, নাতে রাসূল শুনবে। এই যে ছোট ছোট বাচ্চাদের অন্তরে গেঁথে যাওয়া নাতে রাসূল, হামদে বাড়ি তালা, এগুলো যখন বড় হবে তাদের ভিতরে এই বিষয়গুলো কাজ করবে। আজকাল দেখা যায় আমরা বিভিন্ন অভিযোগ করে থাকি, আমার সন্তান এই সমস্যা সেই সমস্যা, কথা শুনে না। মাদানী চ্যানেল দেখাই, ছোটোবেলা থেকে তাদেরকে এই পরিবেশ দিই। সে যখন মাদানী চ্যানেল দেখবে, দেখতে দেখতে তার অন্তরের মধ্যে ইসলাম এবং ইসলামের যে বিধিবিধান রয়েছে, নীতিমালা রয়েছে, এগুলো যখন তার অন্তরে ধারণ করবে, ইনশাআল্লাহ তাআলা সে বড় হয়ে তার মধ্যে এই বিষয়গুলো কাজ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, কিছু কমেন্ট এসেছে আমাদের কাছে, কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করব। করিম সর্দার ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন মাশাআল্লাহ মারহাবা, দেখছি মাদানী চ্যানেল বাংলা, ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে, দোয়ার দরখাস্ত রইল। বহুত বহুত শুকরিয়া, আপনি দেখছেন মাদানী চ্যানেল, মাশাআল্লাহ। মাসুদ রানা ভাই আমাদের সাথে আছেন রহিম হৃদয় ভাই। এরপর ফারুক আত্তারি আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে মাশাআল্লাহ মারহাবা মদিনা মদিনা আলহামদুলিল্লাহ। একজন মেসেজ করেছেন, লিখেছেন কারবালা সম্পর্কে একটি কালাম শুনতে চাই। তিনি আমাদেরকে মেসেজ করেছেন। তো ইমরান মাদানী ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে আমাদেরকে কারবালা সম্পর্কে কালাম শুনিয়ে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইনি ওয়া সাকালাইনি মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আজামি مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গুনাহের যায় না যে
আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে আভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব যেন ছুটে যায় ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব যেন ছুটে যায় ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হায় ইয়া রাসূলুল্লাহ ও ইয়া বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হায় গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন হলো হায় পাথরাধিক
শব্দ কোথায় গিয়ে কারে শোনাবো দুঃখ ইয়া রাসূলুল্লাহ ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বোঝার ভারে বাঁচাও না ধ্বংস হতে জানে রহমত ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি তবু পারি না বাঁচিতে হায় গুনাহের হয়েছে এমন অভ্যাস ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মা হে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজের ছায়া তলে স্বদেশে যাই যদি মোরে কি হবে ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন তুমি মুমিনের শান ইমাম হুসেন তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন তুমি মুমিনের শান ইমাম হুসেন কারবালায় করেছো তুমি কুরবান কারবালায় করেছো তুমি কুরবান তোমার মূল্য প্রাণ ইমাম হোসেন তোমার মূল্য প্রাণ ইমাম হোসেন ইমাম হোসেন ইমাম হোসেন ইমামে হোসেন ইমামে হোসেন ইমাম হোসেন ইমামে হোসেন ইমামে হোসেন মা ফাতেমার নয়ন মনি তুমি
তব শান কি মহান ইমাম হুসেন, তব শান কি মহান ইমাম হুসেন। আল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধের কালাম ছিল। ইমরান মাদানী ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে কালাম শোনালেন। যারা অনুরোধ করেছিলেন আশা করি আপনারা শুনতে পেরেছেন। আমরা মাদানী চ্যানেলের সাথে থাকি ইনশাআল্লাহ তাআলা। সময় সময় এভাবে নাতের অনুষ্ঠানও হয়। আমাদের ইমরান মাদানী ভাই নাতের অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসর অনুষ্ঠান করে থাকেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম বিপদের ধৈর্য ও তাওয়াক্কুল। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আরও কিছু ঘটনা আমরা শুনবো, কিছু কথা আমরা শুনবো বিপদের ধৈর্য ধারণ করার এবং তাওয়াক্কুলের ব্যাপারে। তাওয়াক্কুল এমন একটা বিষয় দর্শকবৃন্দ যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল বান্দাকে অনেক উঁচু মাপে নিয়ে যায়। আমরা দেখা যায় যে কোনো অবস্থায় তাওয়াক্কুল করা ছেড়ে দিয়েছে। আমরা যদি তাওয়াক্কুলের দিকে দেখি, তাওয়াক্কুলের মধ্যে মুরগিকে দেখা যায়। মুরগির উদাহরণ যদি নেই, মুরগির মধ্যে এত তাওয়াক্কুল যে সে আল্লাহর উপরে তার এত ভরসা, সে তার খাবার দাবার নিয়ে টেনশন করে না। আমরাও জানি যে আল্লাহ তাআলা আমাদের খাবারের বা রিজিকের জিম্মাদারি নিয়েছেন, কিন্তু তারপর আমরা ওই ভরসা পাই না। আমরা যেভাবে হোক আমরা নিজের চেষ্টায় থাকি যে আমি যখন চেষ্টা করব তখন হবে না, আমার কিসমতে আমার ভাগ্যে যতটুকু রিজিক আছে ততটুকু আমি ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। মুরগি দেখা যায় সে যখন খাবার খায়, আপনারাও খেয়াল করবেন, খাবার খেলে পানি খেলে পানির যেই পট থাকে এটা উল্টিয়ে দেয় অর্থাৎ ফেলে দেয় পানি। তার এই তাওয়াক্কুল যে আজকে যেই আল্লাহ তাআলা আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহ আবার ক্ষুধা লাগলে পরবর্তীতে আমাকে আমার পানির ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে দেখুন তাওয়াক্কুল কেমন। কিন্তু আমরা তাওয়াক্কুল থেকে অনেক 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 দূরে। কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে যাব এই বিষয়ে কিছু মাদানী ফুল দেওয়ার জন্য। জি, ধৈর্য ধারণের পাশাপাশি তাওয়াক্কুলও একটা অনেক বড় আমাদের পাওয়া। যদি কোনো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখে, তার প্রতিটি কাজও আল্লাহ তাআলা সহজ করে দেন। জি, আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই তোমরা কোনো কাজের তোমরা আশা করো, তোমরা ইরাদা করো, ইচ্ছা করো, তখন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। জি, আল্লাহ তাআলা তোমার সেই কাজটাকে সহজ করে দিবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে এই তাওয়াক্কুল করার জন্য ইরশাদ করেছেন। এবং ইমামে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন এই তাওয়াক্কুলটা হচ্ছে ফরজ আইন, যে বান্দার তাওয়াক্কুল রাখা আল্লাহ তাআলার প্রতি। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই তাওয়াক্কুলের ব্যাপারে ইরশাদ করছেন যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো যদি তোমরা মুসলমান হও। অতঃপর অপর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন ইন কুনতুম আমানতুম বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি তোমরা ঈমান রাখো, তাহলে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলমান হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এক হচ্ছে যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা রাখো, আবার বলছেন যদি মুসলমান হও তাহলে ওই আল্লাহর উপরেই কী করতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহ হযরত এই দুইটি আয়াত উদ্ধৃত করে বলেন এই তাওয়াক্কুল করা হচ্ছে ফরজ আইন, অর্থাৎ বান্দার উপরে ফরজ হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে সবসময় ভরসা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই তাওয়াক্কুল সম্পর্কে ইরশাদ করেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমনভাবে ভরসা রাখো যেমনভাবে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত, তার যেমন হক রয়েছে, তাহলে রসুল বলেন কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দান করবে যে পাখিগুলা খালি পেটে সকালবেলা বের হয় এবং সন্ধ্যাবেলা আবার সে ভরা পেটে তার বাসার মধ্যে ফিরে আসে। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি সেইভাবে তাওয়াক্কুল রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও কি করবেন, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। আজকে তো আমরা টেনশন রাখি না, রিজিকের ব্যাপারে টেনশন করি, বিভিন্ন কাজের ব্যাপারে টেনশন করি, যে এটার ব্যাপারে বলা হচ্ছে তাওয়াক্কুল দুনিয়ার পেরেশানি দূর করে দেয় যখন বান্দা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আচ্ছা, এই ব্যাপারে একটি ঘটনা রয়েছে কি, বাদশা হারুনুর রশিদের সময়কালীন
হঠাৎ খুবই দুর্ভিক্ষ দেখা গেল, যেখানে খাবার দাবার খুবই সংকট রয়েছে। তো হারুনুর রশিদ তার যুগের যে তার প্রজা রয়েছে তাদেরকে ঘোষণা করলেন যে তোমরা সবাই একত্রিত হও এবং আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করো যেন আমাদের এই দুর্ভিক্ষ দূর হয়ে যায়। তখনই একজন গোলামকে দেখা গেল, সে খুবই হাসি খুশি, খুবই খেলাধুলার মধ্যে মগ্ন। তখন তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি ভয় লাগে না? আল্লাহ তাআলা এত দুর্ভিক্ষ দিয়েছে আর তুমি এখানে হাসি খুশি রয়েছো। সে বলছে, আমি কেন কষ্ট পাবো, আমি কেন কষ্টে থাকবো, আমি কেন দুনিয়া পেরেশানি থাকবো, কারণ আমার যে আকা রয়েছে, আমি যার গোলাম, তিনার কাছে অসংখ্য গন্দুম রয়েছে, আটার ব্যবস্থা রয়েছে, তো আমার তো কোনো দুর্ভিক্ষ টেনশনই নেই। তখন হারুনুর রশিদ বলছেন, গুলাম যেরকম তার আকার উপরে ভরসা করে আছে যে তার আকার কাছে গন্দুম রয়েছে, আটা রয়েছে, তার কোনো টেনশন নাই, যদি প্রত্যেক মানুষ যদি এই গুলামের মতো তার আকার দিকে ভরসা রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো রয়েছেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা রেখেছেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে ধৈর্য এবং তাওয়াক্কুল এতক্ষণ ধরে শ্রবণ করছিলাম, আর আজকেও শুহাদায়ে কারবালার ট্রান্সমিশনের শেষ আমাদের অনুষ্ঠান। তো আমরা যদি দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা এক একটা বিষয় দিয়ে পরীক্ষা করেন, কখনো কারোর ভয়ভীতি দ্বারা পরীক্ষা করেন, তাহলে বান্দা কোনো কারো না কাউকে ভয় পেয়ে থাকে অথবা তার উপর জুলুম হয়ে থাকে, কখনো বান্দার উপর দুর্ভিক্ষ চলে আসে, বান্দার খাবার দাবার চলে যায়, কখনো বান্দার ছেলে মারা যায়, সন্তান চলে যায়, এক একটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেন। কিন্তু আমরা যদি দেখি বান্দা যত বড় হয়, যত মর্যাদাওয়ালা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষাটা ওই তার অনুযায়ী নেই। যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, তিনি ছিলেন নবী খলিলুল্লাহ, তিনাকে কি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, যে বলা হচ্ছে একটা মিনজানিক বলা হয় যেটার দ্বারা পাথর দূরে নিক্ষেপ করা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের কুণ্ডুলি জ্বালানো হয়েছিল, এমন না যে কাছে নিয়ে ফেলানো হয়েছে, এরকম না, দূর থেকে সেটার উপরে উঠিয়ে তিনাকে নিক্ষেপ করা হয়েছে, তিনি উড়ে গিয়ে সেখানে আগুনে পড়বেন। তো তিনাকে যে নিক্ষেপ করা হয়েছে, তিনার ভরসা কেমন ছিল আল্লাহ তাআলার উপরে? ভরসাও এমন ছিল, জিবরাইল আমিন আসলেন তিনার কাছে কোনো সাহায্য লাগবে কিনা, তিনি কার আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছেন এবং এমন ভরসা তার প্রতিফল পেয়েছে যে আগুনে গিয়েছে, আল্লাহ এমন দেখিয়ে দিয়েছেন যে আগুন তার জন্য শীতলতায় পরিণত হয়ে গিয়েছেন। দুই দেখি মুসা আলাইহিস সালামের কি ভরসা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি, যে পৃথিবীর মধ্যে কখনো ইতিহাস ঘটে নাই যে সমুদ্র দুই ভাগ হয়ে যাবে, মাঝখান দিয়ে রাস্তা মুসা আলাইহিস সালাম পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এইরকম যত বড় ব্যক্তিবর্গ হবে, পরীক্ষাও তার জন্য তত বড় হবে। এরকম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি আমরা দেখি, একটু আগে বলছিলাম বান্দাকে কখনো আল্লাহ তাআলা একটি বিষয়ের উপরে পরীক্ষা নেয়, কখনো তার সন্তানকে নিয়ে পরীক্ষা নেয়, কখনো তাকে ভয়ভীতি দ্বারা পরীক্ষা নেয়, কখনো তার সম্পদ চলে গিয়ে ধ্বংস হয়ে গিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। কিন্তু আমরা দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চারটা জিনিস একসাথে তিনাকে পরীক্ষা নেওয়া হয়েছে। ওই কারবালার ময়দানের মধ্যে মাত্র 70 জনের বিপক্ষে 30,000 সৈন্য রয়েছে, তারা জুলুম করছেন। যদি দেখি সম্পদের ক্ষেত্রে সব কিছু ছিনিয়ে নিয়েছে তাদের থেকে, যদি দেখি খাবারের ক্ষেত্রে কোনো কিছুই ছিল না, এমনকি পানিও পান করার সুযোগ পায়নি, ফোরাত নদীকে বন্ধ করে দিয়েছে, এক ফোঁটা পানি পান করতে পারেনি, সে পানির জন্য কতজন শহীদ হয়েছে। শেষ পর্যন্ত যে লাস্ট আয়াত ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তার ফল নিয়ে অর্থাৎ সন্তান নিয়েও আল্লাহ পরীক্ষা করেন, যে সেই 6 মাসের শিশু যে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন পানির জন্য নেওয়া হচ্ছিল, যে দুশ্মনী তো আমার সাথে হয়তো থাকতে পারে, কিন্তু 6 মাসের বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নেই, তাকে এক ঢোক পানি দিয়ে দাও, শেষ পর্যন্ত তাকেও হত্যা করে দেওয়া হয়েছে। কিন্তু সেই মুহূর্তেও তিনার ধৈর্য কেমন ছিল? আমরা আজকে কিছু হলে আমরা বলি কি জানি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাবারক আমি এমন কোন দোষ করে ফেলেছি যে আল্লাহ তাআলা আমাকে এত বড় বিপদ দিয়ে দিল। তারপরে যদি সেই দিকটা দেখি যে আল্লাহ যদি গুনার কারণেই দোষ দিত, তাহলে হাদিসে পাকের মধ্যে রয়েছে আগেরকার যুগের মধ্যে আল্লাহ তাবারক গুনার প্রত্যেক মানুষ গুনাহ করলে সাথে সাথে শাস্তি পেয়ে যেত। যদি আল্লাহ তাআলা সেই শাস্তি বহাল রাখতো, তাহলে আমাদের মনে হয় আমরা বালিগ থাকতাম, কিভাবে আমরাই থাকতে পারতাম না, হয়তো বানর পরিণত হয়ে যেতাম, না হয়তো চোখ জ্বলে যেত, অথবা সকল পরিপূর্ণ আমাদের চেঞ্জ হয়ে যেত। আমরা দেখেছি আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে, কখনো পাথর বানিয়ে দেওয়া হয়েছে, বানর বানিয়ে দেওয়া হয়েছে, এক একটি নাফরমানি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন মাছ তোমরা ধরবা না শনিবারের দিন, তারা ধরেছে, আল্লাহ নাফরমানি করেছে, হুকুম কিন্তু ছিল, তারা নাফরমানি করেছে, বানর হয়ে গিয়েছে। আমাদেরকে যদি বলা হয় নামাজ পড়ো, আল্লাহর হুকুম, নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা রাখো, রোজা রেখে ছেড়ে দিচ্ছি, যাকাত ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু একটা হুকুম অমান্য করছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ধৈর্যের বিষয়গুলো যেগুলো আজকে আমরা বিষয় নিয়েছি, যে বিপদের সময় ধৈর্য এবং তাওয়াক্কুল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত বিশেষ করে
ওই কারবালার প্রান্তরের মধ্যে যারা ছিল তাদের ধৈর্য কেমন ছিল, যে এত পেরেশানি, এত সমস্যা চারিদিক দিয়ে ঘেরাও করে নেওয়া, কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল, নামাজের মধ্যে মশগুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সময়টাকে আরেকটু, যুদ্ধের সময়টাকে আরেকটু পেছানো যায় না, দীর্ঘ করা যায় না, যাতে আজকের রাতটা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি। একটু চিন্তা করুন যে তারা জানে, তারা দেখেছে যে যুদ্ধ সংগঠিত হবে, এটা নিশ্চিত যুদ্ধ হবে, আর এই অবস্থায় তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, মানে তাদের জেহেন, তাদের ধ্যান ধারণা কেমন, যে ঠিক আছে যা হবে হবে, কিন্তু আমার নামাজ আমাকে আদায় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের মধ্যে কেমন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের সদস্য যারা ছিল, কিন্তু আজকে আমাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যায় না। অল্পতে আমরা দেখা যায় খুব টেনশনের মধ্যে চিন্তিত হয়ে যাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ওইখানে যারা ছিল তাদের বিষয়গুলো যদি দেখি, তাহলে আমাদের পেরেশানি তো কোনো কিছুই না। অবশ্যই আমাদের পেরেশানি কোনো কিছু না, আমাদের যে টেনশন করি, টেনশনগুলো কিছু না। যারা তারা ওই সময় যে অবস্থায় ছিল, এগুলো একটু খেয়াল করি। জি জি, সেখানে শুধু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তো ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য তো রয়েছে, পাশাপাশি গড়ে তিনাদের মহিলাদের ক্ষেত্রে যদি দেখি রহমাতুল্লাহি আলাইহা, তিনারাও কেমন পর্দার সহিত সেখানে রয়েছেন, যে এত বড় মুসিবত সামনে রয়েছে, আল্লাহ তাআলার হুকুমকে আগে প্রাধান্য দিয়েছে। আর আজকে আমরা যদি দেখি রুজি নিয়ে টেনশন, আমরা কিন্তু এই রুজি রোজগার নিয়ে টেনশন করি, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাবারক বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেখান থেকে তোমাদের ঘুমানো থাকবে না, আশা চিন্তাও করবে না, এমন জায়গা থেকে রিজিক দান করবেন। কোন কারণে বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে কোনো জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু নেই যার রিজিক আল্লাহ তাআলার জিম্মায় নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা, এবং বলছেন খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম রিজিক দাতা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসের জিম্মা নিয়ে নিয়েছে, সেই জিনিসের ভিতরে আমরা দৌড়াই। আসলে ওই আমাদের হয়ে গেছে এমন, যেটা আমাদের করণীয় সেটা আমরা করছি না, যেটা আমাদের করণীয় না সেটা আমরা করছি। রিজিকের জিম্মা আল্লাহ তাআলা নিয়েছে, নিজেদের পিছনে আমরা ছুটছি। আল্লাহ বলছে মানুষ এবং জিনজাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানুষ ইবাদত করছে না। তো সর্বোপরি বিষয়গুলো যদি দেখি দর্শকবৃন্দ, ইমাম হুসাইন, আহলে বাইত আমাদের জন্য এক উত্তম দৃষ্টান্ত। তাদের জীবনে যদি দেখি আমরা, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ধৈর্য, তাদের তাওয়াক্কুল, তাহলে আমাদের জীবনের জন্য আশা করি যথেষ্ট। তাদের পেরেশানিগুলো সামনে যদি রাখি, আর যদি আমার পেরেশানিকে আমি চিন্তা করি, তাহলে আমি দেখব আমার পেরেশানি একেবারে অতি নগণ্য একটা বিষয়। তো দর্শকবৃন্দ, আলোচনা তো অনেক লম্বা করা যাবে বা অনেক আলোচনা করা যাবে, কারণ বিপদের সময় ধৈর্য ধারণ করা অনেক ঘটনা আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে দেখিয়েছেন। তাওয়াক্কুলের বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করেছি বা করতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা ছিলাম, আলোচনা করেছি। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাবো। পাশাপাশি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহ তাআলা কবুল করে নেক। আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী ইমরান মাদানী ভাই এবং কামরুল ইসলাম মাদানী ভাই আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই খিদমতকে কবুল করে নেক। আসুন দর্শকবৃন্দ, আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা'আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাব
मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में खो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने उस अमीरे अहले सुन्नत पे मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलात व सलाम अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।